আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফায় কঠোর নিরাপত্তায় এ রাজ্যের 9টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বুথের সামনে চোখে পড়ছে লম্বা লাইন। ভোটের আগে গত সন্ধ্যায় হাওড়া ব্রিজ থেকে 10 লক্ষ টাকা উদ্ধার। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 6 জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে। সপ্তম দফা ভোটের দিনে আজও কলকাতা ও 2 পরগনায় বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের 6 জেলায় 122টি ব্লকে 1,07,000-এর বেশি হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। আসছি বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তার মধ্যে লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফায় এ রাজ্যের 9টি শহর 57টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হচ্ছে। চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এই 9টি কেন্দ্রে 1,63,40,000-এর বেশি ভোটদাতা 23 জন মহিলা সহ 124 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে কলকাতা দক্ষিণে 17 জন, সবচেয়ে কম জয়নগরে 11 জন। বরানগর বিধানসভা আসনে উপনির্বাচনে প্রার্থীর সংখ্যা 8। এই দফায় বুথের সংখ্যা 17,470। এর মধ্যে সংকটপ্রবণ বুথের সংখ্যা 3,748। 100% বুথেই রয়েছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে 967টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 33,000-এর বেশি রাজ্য পুলিশ। চূড়ান্ত পর্যায়ের ভোটে রয়েছেন 10 জন সাধারণ পর্যবেক্ষক, 11 জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক ও 5 জন পুলিশ পর্যবেক্ষক। সপ্তম দফার ভোট পর্ব নিয়ে একটি প্রতিবেদন। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে শহর কলকাতায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। মেঘলা আকাশ ও ঠান্ডা আবহাওয়ায় অনেকেই সকাল সকাল ভোট দেওয়ার জন্য বুথের বাইরে লাইন দিয়েছেন। অনেক বুথের বাইরে এখন রয়েছে লম্বা লাইন। তবে কোথাও থেকে সেরকম বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। কিন্তু গতকাল রাতে যাদবপুর বাঘাযতীনে বাম প্রার্থীর এজেন্টদের মারধর করার অভিযোগকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা রয়েছে। বিরাট সংখ্যায় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভাঙড়ের যাদবপুরের আইএসএফ প্রার্থীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করেও উত্তেজনা রয়েছে। মহেশতলা এলাকায় বিজেপির এক নেত্রীর ওপরে হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। বনহুগলি হাই স্কুলের 64 নম্বর বুথে একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিককে হেলমেট দিয়ে মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভার কুলতলির 40 ও 41 নম্বর বুথে আজ সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। ভোটে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা ইভিএম ও ভিভিপ্যাট পুকুরে ফেলে দেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গেলে গ্রামবাসীরা গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করে রাখেন। এখনো ভোট গ্রহণ শুরু করা যায়নি বলে জানা গেছে। জেলার 4টি আসনে ভোট পর্ব নিয়ে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। উৎসবের মেজাজে শুরু হয়েছে এই জেলার ভোট গ্রহণ। জেলা শহরতলি, যাদবপুর, ডায়মন্ড হারবার থেকে প্রত্যন্ত সুন্দরবন এলাকা নিয়ে এই জেলার 4টি লোকসভা আসন। মেঘলা আকাশ, গতকাল বিকেলে পড়া নতুন করে বৃষ্টি হয়নি। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছে মানুষ। তবে গতকাল রাত থেকে জেলার বিভিন্ন অংশ থেকে বিরোধী এজেন্ট ও ভোটারদের ভয় দেখানো ও মারধর, শাসানির অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম, আইএসএফ। গত পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে হিংসা রুখতে মরিয়া জেলা প্রশাসন। এই জেলায় সবচেয়ে বেশি কিউআরটি টিম থাকছে। গন্ডগোলের খবর মিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে কিউআরটি টিম। টানা বৃষ্টির জেরে সুন্দরবনের একাধিক বুথের সামনে জল জমে গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে সেই জমা জল সরিয়ে ফেলা হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস আছে এই জেলায়। সেক্ষেত্রে প্রশাসনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি সেরে রেখেছে। গৌতম মন্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনার দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর দমদমের বিশরপাড়া নবজীবন এলাকায় গতরাতে একদল দুষ্কৃতী বাইকে করে এসে সিপিআইএম কর্মী সমর্থকদের ভোট দিতে না যাওয়ার হুমকি দেয়। প্রতিবাদ করলে সিপিআইএম কর্মী সমর্থক ও তাদের পরিবারের সদস্যদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। কয়েকটি বাড়িতে ভাঙচুরও করা হয়েছে। সিপিআইএম এর পক্ষ থেকে এই ব্যাপারে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। জেলার 3টি আসনে কেমন ভোট চলেছে আমাদের সংবাদদাতা তা জানাচ্ছেন। উত্তর 24 পরগনা 3 লোকসভা আসন দমদম, বারাসাত ও বসিরহাটে ভোট গ্রহণ শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত পরিষ্কার আকাশ। তাপমাত্রা খুব একটা বেশি নয়, ফলে সকাল সকাল ভোট দেওয়ার তাগিদে বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে।
এর মধ্যেই বড়নগরের একটি বুথে সিপিআইএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এসে এজেন্ট বসান। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। সপ্তম দফার নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। এতে অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি ও 107 মেগাহার্জ প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। আগের দফাগুলির মতো শেষ দফার ভোটও শান্তিপূর্ণ হবে বলে বিজেপি আশা প্রকাশ করেছে। সপ্তম দফার ভোটে যে কোনো ধরনের অভিযোগ জানাতে দলের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। শেষ দফার ভোটে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের চেষ্টা করবে বলে কংগ্রেস আশঙ্কা প্রকাশ করলেও শাসক দল বিজেপি ও কংগ্রেস দু দলের অভিযোগই খারিজ করে দিয়েছে। সপ্তম দফার ভোটের আগে গত সন্ধ্যায় হাওড়া ব্রিজে বাইক থেকে 10 লক্ষ টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ নাকা চেকিং এর সময় এই টাকা উদ্ধার করে। এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে পোস্তার গণেশ টকিজ এলাকা থেকে উদ্ধার হয়েছে 3.5 লক্ষ টাকা। এদিকে আজ ভোররাতে বসিরহাটের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 19 লক্ষ টাকার জাল নোট। পুলিশ এ ব্যাপারে 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 6 জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে। এর মধ্যে বিএসএফ 118 কোম্পানি, সিআরপিএফ 115, সিআইএসএফ 71, এসএসবি 60 ও আইটিবিপি 36 কোম্পানি। ভোট পরবর্তী অশান্তির ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভোটের দিন কয়েকজন বিজেপি কর্মীকে মারধর ও জলে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। হাকিম শেখ নামে ধৃত ব্যক্তি খণ্ডঘোষের গুইর গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা। তাকে গতকাল বর্ধমানে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত 25শে মে বর্ধমানে ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরমেশ্বর মাঝি, সুভাষ রুইদাস, পিন্টু রুইদাস সহ কয়েকজন বিজেপি কর্মী খণ্ডঘোষের বুথ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় গুইর গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে তাদের লাঠি রড দিয়ে ঘিরে ধরা হয়, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সপ্তম দফা ভোটের দিনে আজও কলকাতা ও 24 পরগনায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি বর্ষার নয় বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। এটা কোনো বর্ষার বৃষ্টি নয়, থান্ডারস্টর্মের বৃষ্টি। কলকাতার সাধারণত ক্লাউডি স্কাই থাকবে, থান্ডারশাওয়ার এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, তার সাথে আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহে সেখানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। বুধবার 5ই জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি 2 দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে অসহ্য ভ্যাপসা গরমের হাত থেকে বেশ কিছুটা রেহাই মিলেছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 1.6 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 8.3 ডিগ্রি নিচে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 15.1 মিলিমিটার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুর্যোগ ও ভারী বৃষ্টিতে রাজ্যে ঘরবাড়ি, রাস্তার মতো পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপুল পরিমাণে শস্যহানি হয়েছে। রাজ্যের 6 জেলার 122টি ব্লকের 1,07,000 হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে এই দুর্যোগের প্রভাবে। কৃষি দপ্তরের প্রাথমিক সমীক্ষায় এই তথ্য জানা গেছে। হুগলি জেলায় 18টি ব্লকের তিল, চিনেবাদাম, সবজি ও পান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তর 24 পরগনার 22টি ব্লকে, দক্ষিণ 24 পরগনার 25টি ব্লক, হাওড়ার 14টি ব্লক, পূর্ব মেদিনীপুরের 25টি এবং নদিয়া জেলার 18টি ব্লকে শস্যহানি হয়েছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, জেলাগুলির কাছ থেকে ব্লক পিছু শস্যহানির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানায় একটি মেটালিক কারখানায় কর্মরত অবস্থায় 2 শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিজেপি গতকাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দিন 3 আগে খড়গপুরের ওই বেসরকারি কোম্পানির কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়, কিন্তু দুজনের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা যায়নি। অবিলম্বে মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। মালদার এক পরিযায়ী শ্রমিক বিহারে কাজ করতে গিয়ে তড়িৎ আহত হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তম রবিদাস নামে শ্রমিকের মৃতদেহ গতকাল মালদার রতুয়ায় তার বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুকুরিয়া অঞ্চলের বাসিন্দা উত্তম মাসখানেক আগে স্থানীয় ঠিকাদারের অধীনে কাজ করতে যান। বুধবার ইলেকট্রিক পোলে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভা নির্বাচনের 7ম ও চূড়ান্ত দফায় কঠোর নিরাপত্তায় এ রাজ্যের 9টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বুথের সামনে চোখে পড়ছে লম্বা লাইন। ভোটের আগে গত সন্ধ্যায় হাওড়া ব্রিজ থেকে 10 লক্ষ টাকা উদ্ধার। স্থানীয় সংবাদ শেষ হলো।